আজকে আমরা দেখব ২০২৫ সালে কিভাবে আমরা জন্ম নিবন্ধন ফর্মটা অনলাইনে ঘরে বসে আবেদন করতে পারি। তার ফুল প্রসেসটা আপনারা দেখবেন এবং কারা কারা এখানে আবেদন করতে পারবেন এবং কী কী কাগজগুলো লাগবে, মানে ডকুমেন্টসগুলো লাগবে, এবং কত টাকা লাগবে ফি, এবং কোন বয়সের জন্য কিভাবে আবেদন করতে পারবেন সব কিছু জানবেন। এবং আমরা আজকে দেখব সকল বয়সের মানুষরা কিভাবে এখানে আবেদন করবেন, সেই প্রসেসটি আমরা আজকে দেখব। তো অনলাইনে জন্ম নিবন্ধন ফর্মটি পূরণ করার জন্য আপনাকে চলে যেতে হবে bridge.gov.bt এই ওয়েবসাইটটাতে। আমি এই ওয়েবসাইটটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা প্রথমের দিকে দেখবেন যে এখানে জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা, এই দুইটি অপশন দেওয়া আছে। আপনি জন্মস্থান দিয়েও করে নিতে পারেন বা স্থায়ী ঠিকানা দিয়েও করে নিতে পারেন। তো আমরা এখানে জন্মস্থান সিলেক্ট করে রাখছি। জন্মস্থান সিলেক্ট করে রাখার পর আমরা এখান থেকে পরবর্তী লেখাটি ক্লিক করি। আমরা এরকম একটা ফর্ম পাবো। এই ফর্মটাতে আমাদের সকল তথ্যগুলোকে দিয়ে পূরণ করে নিতে হবে। যেমন নাম আমাদেরকে বাংলা লিখতে হবে, নামের শেষের অংশ বাংলা লিখতে হবে ইংরেজিতে, এবং নামের শেষের অংশ ইংরেজিতে লিখতে হবে। জন্ম তারিখ এবং পিতার কততম সন্তান, এই পুরো ফর্মটা আমি পূরণ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা এই ফর্মটাকে পূরণ করবেন। তো সেক্ষেত্রে আমি এখান থেকে নাম লেখা শুরু করছি। প্রথমের দিকে আমি এখানে বাংলায় লিখব, আর এখানে শেষের দিকে আমাদেরকে শেষের নামটা লিখতে হবে। এরপর নাম ইংরেজিতে লিখতে হবে। ইংরেজিতে লেখার সময় অবশ্যই আমরা এখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করব, আর এখানে শেষের নামটা ব্যবহার করব। জন্ম তারিখের ব্যবহার করার সময় আপনারা আপনাদের জন্ম তারিখটা এখানে লিখে দিতে পারেন। আর এখানে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা যাদের বয়স 2 বছরের 2000 সালের পরে, তাদের জন্য বাবা মায়ের জন্ম নিবন্ধনের অনলাইন কপিটা লাগবে। আর যাদের বয়স 2000 সালের নিচের দিকে, অর্থাৎ 1990 বা 88 বা অন্য কোনো সালের দিকে, 80 সালের দিকে, তাদের জন্য তাদের বাবা মায়ের অনলাইনের কোনো কপি লাগবে না। তো এখানে আমাদের বেশ কয়েকটা কাগজ আছে যে এই ডকুমেন্টগুলো আমাদের কাছে আছে কিনা। যাদের বয়স 2000 সালের পরে, তাদের ক্ষেত্রে এই কয়েকটা কাগজ আছে কিনা সেটা জানতে চাইবে। সেটা আপনার কোনো স্কুলের সার্টিফিকেট আছে কিনা, সেটা এসএসসি, এইচএসসি বা অন্য কোনো ক্লাসের। আর পিতামাতার আপনার স্বঘোষিত কোনো স্থায়ী ঠিকানা, যেমন বিদ্যুৎ বিলের কপি বা জমির কাগজ বা খাজনার এইরকম কোনো ডকুমেন্ট আছে কিনা, সেটা আপনার স্থায়ী ঠিকানা প্রমাণ করার জন্য। এরকম কাগজ যদি থাকে তাহলে অবশ্যই আপনারা এখান থেকে আমার কাছে এই ডকুমেন্টগুলি আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার এটা সাবমিট নিয়ে নেবে। এবার আপনাকে এখান থেকে ঠিক করে দিতে হবে যে আপনি পিতামাতার কততম সন্তান, সেটা ঠিক করে দিলেন। লিঙ্গ এখান থেকে ঠিক করে দিতে হবে। জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা আপনারা চাইলে এখানে দিতে পারেন, অথবা না চাইলেও কোনো সমস্যা নেই। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে আমরা দেখতে পাচ্ছি লিঙ্গ লেখাটার পাশে একটা স্টার মার্ক দেওয়া আছে। এই যে ছোট করে স্টার মার্কগুলো দেওয়া আছে, এগুলো যেখানে যেখানে দেওয়া আছে সেটা বাধ্যতামূলক পূরণ করতে হবে, আর যেখানে নেই সেটা পূরণ না করলেও চলবে। যেমন জাতীয় পরিচয়পত্রের ক্ষেত্রে এটা চাইনি, আমি এটা পূরণ করছি না। এবার জন্মস্থানের ঠিকানা আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। আমরা দেশ সিলেক্ট করে নেব। এরপর আমরা এখান থেকে বিভাগ সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের যে বিভাগটা, সেই বিভাগটা সিলেক্ট করে নেবেন। এবার জেলা সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে জেলা সিলেক্ট করার পর আমরা এখান থেকে জেলা সিলেক্ট করছি। সিটি কর্পোরেশন আমরা সিলেক্ট করে নিই। আমরা সিটি কর্পোরেশন সিলেক্ট করে নিচ্ছি। এবার পৌরসভা, আমাদের ঠিকানাটা যা যা আছে তাই আমাদেরকে পূরণ করে নিতে হবে। আমি পৌরসভার এখান থেকে পৌরসভা নেই, ইউনিয়ন, সেটা আমি এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে নিচ্ছি এবং ওয়ার্ড নাম্বার আমরা এখানে সিলেক্ট করছি। সব কিছু আমরা এখান থেকে সিলেক্ট করব। ডাকঘর আমাদেরকে এখানে বাংলায় লিখতে হবে, আমি এখানে বাংলায় লিখছি। এবং ইংরেজিতে আমাদেরকে এখানে লিখতে হবে, আমি ইংরেজিতে এখানে লিখব। এবং পাড়া, এবং পাড়া, মহল্লা, গ্রাম, এটা আমাদেরকে লিখে দিতে হবে। আমরা এখান থেকে এটা লিখে দিচ্ছি। ইংরেজিতেও আমাদেরকে লিখে দিতে হবে। এবং বাসার নাম্বার যদি থাকে, আমাদের অনেক জায়গায় কিন্তু বাড়ির নাম্বার বা সড়ক নাম্বার এগুলো নেই। সেক্ষেত্রে আপনারা এটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু স্টার মার্কটা নাই, সেক্ষেত্রে আপনারা এটা এভাবে রাখতে পারেন, সমস্যা নেই। সব কিছু ঠিকঠাকভাবে হয়ে গেলে আমরা এখান থেকে পরবর্তী লেখাতে ক্লিক করব। পরবর্তী লেখাতে ক্লিক করার পর আমাদের এখানে ইন্টারফেসটা এরকম আসবে। ক্লিক করে নিই। পরবর্তীতে ক্লিক করার পর এখানে সবচেয়ে বড় বিষয় যে আপনাদের যাদের জন্মসাল 2000 সালের উপরে, অর্থাৎ 2000 সালের পূর্বে, সেটা 1990, 99, 80 সালের দিকে, তাদের ক্ষেত্রে মূলত অনলাইনে তাদের বাবা মায়ের অনলাইনে জন্ম নিবন্ধনের কোনো কপি লাগবে না। শুধু আপনারা চাইলে আপনাদের বাবা মায়ের নাম এখানে সংশোধন বা ঠিক করে বসিয়ে দিতে পারেন। আমি এটা একটু পূরণ করে দিচ্ছি। পিতার নাম আমি এখানে লিখতেছি।
এবং হচ্ছে পিতার নাম ইংরেজিতে আমরা এখানে লিখব। এবং হচ্ছে পিতার জাতীয় পরিচয়পত্রের নাম্বার যদি থাকে তাহলে দিয়ে দিতে হবে, আর না হলেও কোনো সমস্যা নেই। আপনার যদি পিতার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা খুঁজে না পান তাহলে এখানে দেওয়ার প্রয়োজন নেই। এবং হচ্ছে পিতার জাতীয়তা সেটা সিলেক্ট করে দিতে হবে। এবং হচ্ছে মাতার নাম এখানে লিখতে হবে। মাতার নাম আপনাকে প্রথমের দিকে এখানে বাংলা লিখতে হবে। এবং হচ্ছে মাতার নাম এখানে ইংরেজিতে লিখে দিতে হবে। এবং হচ্ছে মাতার যদি জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা না থাকে তাহলে কোনো সমস্যা নেই। এবং হচ্ছে আপনাকে অবশ্যই মায়ের জাতীয়তা এখানে দিয়ে দিতে হবে, যেমন বাংলাদেশি। এই কয়েকটা ইনফরমেশন পূরণ করে নেওয়ার পর আমরা পরবর্তী লেখাটি ক্লিক করি। পরবর্তী লেখাটি ক্লিক করার পর এই অপশনগুলো এখানে শো করবে। এখান থেকে আছে যে জন্ম নিবন্ধনের জন্য আবেদন, জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা কি একই কিনা। আপনার যদি জন্মস্থানের ঠিকানা বা হচ্ছে সব কিছু ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে এখানে চেকমার্ক দিয়ে রাখলে সবগুলো তো ওই ঠিকানাটা এখানে চলে আসবে, আপনাকে আর লিখতে হবে না। আর নিচের দিকে স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা যদি একই হয়ে থাকে, অর্থাৎ আপনি যেখান থেকে করছেন সেটাই আপনার জন্মস্থান, সেটাই আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, তাহলে এখানে চেকমার্ক দিয়ে দিলে ওই লেখাগুলো এখানে কপি হয়ে চলে আসবে, কোনো ঝামেলা করতে হবে না। এবার পরবর্তী লেখাতে ক্লিক করলে আমরা পরবর্তী একটা অপশন পেয়ে যাব। এখানে হচ্ছে নিবন্ধনের জন্য আবেদন। এই আবেদনের পর যে প্রত্যয়নকারীটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যদি নিজেই আবেদন করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি নিজ লেখাতে ক্লিক করবেন, আর যদি অন্য কেউ আবেদন করে থাকে তাহলে অন্যান্য তাদের নাম এখানে দিয়ে দিবেন, তাদের মাধ্যমে এটা হয়ে যাবে। এখন আপনাদের কাজ হচ্ছে সংযুক্তি করা, কোনো ডকুমেন্ট মানে সংযোগ করা। এই ডকুমেন্টগুলোকে আপনি আপলোড করবেন কিভাবে? আপলোড করার জন্য আমাদেরকে যেতে হবে এই সংযোজনে ক্লিক করার পর আমাদের কম্পিউটারে থাকা যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টটাকে স্ক্যান করে আমরা কম্পিউটারে নিয়ে নিব। সেই ডকুমেন্টটাকে আমরা এখানে আপলোড করে দিয়ে দিচ্ছি। এবং আপলোড করার পর আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি প্রথমেরটা। যেমন আমি এখানে এসএসসি সার্টিফিকেট আপলোড করেছি, এসএসসি সার্টিফিকেট আমি প্রথমেরটা সিলেক্ট করলাম এখান থেকে, এসএসসি সার্টিফিকেট। এবার আমি এখান থেকে এটা দেওয়ার পর আমাকে স্টার্ট লেখাটিতে ক্লিক করে নিতে হবে, এটা আপলোড হয়ে যাবে। এবার আমি আরেকবার একটা সংযোগ করব, এটা হচ্ছে আমার বিদ্যুৎ বিলের কপি বা হচ্ছে আমার বিদ্যুৎ বিলের কপি হতে পারে, জমির কোনো খাজনার কপি হতে পারে, বা যে কোনো একটা কপি হতে পারে। আমি এখানে ওপেন করে নিচ্ছি। সিলেক্ট করার পর এবার আমরা এখান থেকে ক্লিক করার পর আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি নিচের অপশনটা। এই নিচের অপশনটা সিলেক্ট করে নেওয়ার পর এটা সিলেক্ট করে দেওয়ার পর আমরা স্টার্ট লেখাতে ক্লিক করি, এই ফাইলটা এখানে আপলোড হয়ে যাবে। এবার আমাদেরকে পরবর্তী লেখাতে ক্লিক করতে হবে। আমরা এই দুইটা জায়গায় ফাইল আপলোড করে, মানে সংযুক্ত ফাইল আপলোড করে পরবর্তী লেখাতে ক্লিক করছি। পরবর্তী লেখাতে ক্লিক করলে আমাদের ইন্টারফেসটা এরকম আসবে। প্রথমের দিক থেকে আমরা সবগুলো ঠিকঠাকভাবে পড়ে দেখব, জন্ম নিবন্ধনে কোথাও কোনো ভুল আছে কিনা, সেটা যদি থাকে আমরা আবার সেটাকে সংশোধন করার সুযোগ পাবো। তো আমরা প্রথমের দিকে জন্ম ব্যক্তির পরিচিতি এগুলো ঠিক করে দেখব, নাম বানানগুলো ঠিক আছে কিনা এগুলো সব চেক করে টোরে তারপর আমরা এখান থেকে ইমেল অ্যাড্রেস ব্যবহার করব না, আমরা এখান থেকে ফোন নাম্বার দিয়ে দেব। ফোন নাম্বার দিয়ে আমরা আমাদের ফোন নাম্বারে দেওয়ার পর ওটিপি পাঠান লেখাটিতে ক্লিক করলে একটা এসএমএস আসবে। সেই এসএমএসটা দেওয়ার পর আমরা, যেমন আমি একটা ওটিপি পাঠাচ্ছি, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এবার হচ্ছে ওটিপি পাঠান, এই ওটিপি পাঠান লেখাটাতে ক্লিক করলে আমাদের ফোনে একটা ওটিপি আসবে। এই ওটিপি দিয়ে আমাদের এখানে সাবমিট করতে হবে। সাবমিট করার পর আমরা পরবর্তী ধাপে আরও বেশ কয়েকটা অপশন পাবো, যে আমার ফোনে একটা ওটিপি চলে আসছে। এবার হচ্ছে সাবমিট লেখাতে ক্লিক করলে আমাদের এই সাবমিটটা এখান থেকে হয়ে যাবে, একটু অপেক্ষা করতে হবে। ওটিপি সাবমিট হয়ে গেছে, ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। পরবর্তী ধাপে এখানে চলে যাচ্ছে। পরবর্তী ধাপে যাওয়ার পর আমরা সাবমিট করে দিলে কিন্তু পরবর্তীতে আর নতুন করে আপনি এটাকে সংশোধন করতে পারবেন না। আবেদনপত্রটি সবভাবে একবার সুন্দরভাবে সাবমিট হয়ে গেছে। এরপর হচ্ছে আবেদনপত্রটি এখান থেকে প্রিন্ট করুন। এখানে ক্লিক করে আপনি আপনার ফাইলটিকে প্রিন্ট করে নিতে পারবেন। ডাউনলোড করার পর আপনি আপনার আবেদনপত্রটি পৌরসভায় বা হচ্ছে ইউনিয়ন পরিষদে গিয়ে জমা দিয়ে আপনি আপনার জন্ম নিবন্ধনের কাজটি সম্পূর্ণ করে ফেলতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোনো সমস্যা হলে, কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।